সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা ৫৪ গণিত বইয়ের পৃষ্ঠা ৫৪ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ফাঁকা ঘর পূরণ করা। চলো ১ নম্বর অঙ্কটা কি আছে দেখে নিই। ৯ যোগ ফাঁকা ঘর ইকুয়াল ১৬। এটা হলো আমাদের প্রথম অঙ্ক। ওকে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব? যেহেতু আমরা ফাঁকা ঘরের মানটা বের করব, এই জন্য আমরা শুরুতে এখানে ফাঁকা ঘরটা আলাদা করে দেব। তারপরে এখানে কি আছে, ফাঁকা ঘরের পরে যে ইয়েটা থাকবে সমান চিহ্ন দেব। আগে প্রথমে আমরা ফাঁকা ঘরটা লিখব। কি লিখব? ফাঁকা ঘর, যেহেতু এইটারই মান বের করতে হবে। এইটা করে তারপরে আমরা কি করব? ১৬, এই ১৬টা লিখব। ১৬র পরে যেহেতু আমরা যদি সাইড চেঞ্জ করি, যেমন এই ১৬র এ পাশে যেহেতু এটা মানে সমান চিহ্নর পরে ১৬ আছে, এই জন্য এখানে কোনো পরিবর্তন হয়নি না। এই জন্য এরপরে আমরা কি করব? সমান চিহ্নের এই পাশে এই ৯টা কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তো যখন এটা এই পাশে পার হয়ে আসবে তখন সেটা আর যোগ থাকবে না, সেটা কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে আমরা কি করলাম? বিয়োগ ৯। তাহলে আমাদের ফাঁকা ঘর সমান কি করতে হবে? এখন ৯ আছে কত হলে ১৬ হয়? ৯ আছে কত হলে ১৬ হয়? ৭। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কত হলো? ৭। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতএব ৯ যোগ ফাঁকা ঘর ইকুয়াল টু আমাদের কত? ১৬। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা ২ নম্বর অঙ্কটা একটু দেখে নিই। ২ নম্বরে আছে ৩৯ বিয়োগ ফাঁকা ঘর সমান কি? ৩১। ওকে, তাহলে আমরা কি লিখবো এখানে? বা আচ্ছা, শুরুতে আমরা কি, যেহেতু ফাঁকা ঘরের মানটা বের করব, এই জন্য আমরা ফাঁকা ঘরটা এখানে রেখে দিলাম। ওকে, আমরা এই যে সমান চিহ্নটা দিলাম। এখন আমরা কি করব? যেহেতু এটা বিয়োগ করতে হবে, এই জন্য আমাদের কি করব? আমরা বড় সংখ্যাটা আগে লিখব। ৩৯ বিয়োগ কি? ৩১। ৩৯ বিয়োগ ৩১, বা তাহলে এখানে আমাদের ফাঁকা ঘর সমান কি পেলাম? ৩৯ থেকে এটা ৯, এটা ১, তাহলে ৯ থেকে ১ বাদ দিলে কত থাকলো? ৮। ৩ মিলে গেলে ০ দরকার নেই। তাহলে কি? অতএব আমাদের ফাঁকা ঘরে কত মান বের হলো? ৮। আমরা এখন লিখতে পারি ৩৯ বিয়োগ ৮ ইকুয়াল ৩১। ওকে, এবার আমরা ৩ নম্বর অঙ্কটা সমাধান করব। ফাঁকা ঘর যোগ ২৩ সমান কি আছে? ৩৪। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি লিখব? একই নিয়ম, বা ফাঁকা ঘরটা কি করব? আগে লিখব, এরপরে সরাসরি সমান চিহ্ন দেব। সমান চিহ্নের পরে কি আছে? ৩৪। যেহেতু সমান চিহ্নের পরে এ পাশে ২৩টা কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। এই জন্য এটা যখন আমরা সাইডটা চেঞ্জ করে নিয়ে আসবো, সমান চিহ্নের এই পারে নিয়ে আসলাম, তখন আর যোগটা কি থাকবে? তখন যোগটা বিয়োগ হয়ে যাবে। এই জন্য তখন আমরা কি করব? ২৩। ওকে, আচ্ছা, ফাঁকা ঘর সমান, তাহলে দেখো এটা হলো ৪, এটা ৩, তাহলে ৪ থেকে ৩ বাদ দিলে আমাদের থাকে কত? ১। তাহলে ৩ থেকে ২ বাদ দিলে আমাদের থাকলো কত? ১, ১১। তাহলে অতএব আমাদের এই ফাঁকা ঘর সমান কত হলো? ১১। তাহলে আমরা এটা কি লিখতে পারি? লিখতে পারি ফাঁকা ঘরে কত বসবে? ১১ যোগ ২৩ সমান ৩৪। ওকে, এবার আমরা ৪ নম্বর অঙ্কটা দেখব। ফাঁকা ঘর যোগ ১৯ সমান ৪৫।
ওকে। আচ্ছা, একই নিয়ম। তাহলে আমরা কি করব, বা তাহলে আমরা কি করলাম, ফাঁকা ঘরটা রাখবো, এরপরে যে সমান চিহ্ন আছে সমান চিহ্ন পরে যা আছে সেটাই লিখব 45, যেহেতু সমান চিহ্নর এই পাশ থেকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি এই জন্য তখন তখন কি হবে, এটা যোগ থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, বিয়োগ। বিয়োগ কি হবে 19। এটার নিয়ম হলো কি, এটার নিয়ম হলো এখন এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্নর এই পারে যদি যোগ থাকে, এপারে যদি মাইনাস মানে বিয়োগ থাকে, এইটার মানে পরিবর্তনের সময় এটা যখন এই পাশে আসবে তখন এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এইটা যখন এই সমান চিহ্নের এই পারে আসবে তখন সেটা কি হয়ে যাবে, আচ্ছা এটা ভুল হয়ে গেলে, এটা যোগ হবে। এই যোগটা যখন এই পাশে যাবে তখন এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সাইড চেঞ্জ হয়ে গেলে চিহ্নটাও চেঞ্জ হবে। তাহলে এখন আমাদের তাহলে বা এই ফাঁকা ঘর সমান আমরা কি করতে পারি, 45 থেকে অর্থাৎ এটা কত 5, এটা হতো 9। তাহলে 9কে আমাদের এটা 9 আছে কত হলে আমরা 15 ধরবো, আচ্ছা 6, তাই হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 6 হাতে থাকলো কত 1, তাহলে 1 আর এই 1 তাহলে কত হলো 2, 4 থেকে 2 বাদ দিলে 6। অতএব ফাঁকা ঘর সমান আমরা কত পেলাম, ফাঁকা ঘর সমান পেলাম 26। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ফাঁকা ঘর কত 26 যোগ 19 সমান আমাদের কত 45। ওকে। এরপরে আমাদের যে অঙ্কটা আছে চলো সেটা দেখব। এবার আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 14 যোগ ফাঁকা ঘর সমান কত দেওয়া আছে 34। ওকে। এখন আমরা কি করব, সবার ক্ষেত্রে একই নিয়ম হবে। প্রথমে আমরা কি করব, এই ফাঁকা ঘরটা আগে রাখব। ফাঁকা ঘরের পরে কি আছে আমাদের, পরে যেটা আছে 34। আচ্ছা 34 লিখলাম, যেহেতু আমরা সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে এটা চিহ্নটা কি হলো, পরিবর্তন হয়ে কি হলো মাইনাস মানে বিয়োগ 14 হয়ে গেল। তাহলে ফাঁকা ঘর সমান কত, 4 এ 4 মিলে গেল 0, 2 থেকে 3 থেকে 1 বাদ দিলে কত থাকলো 2। ঠিক আছে। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কি পেলাম, ফাঁকা ঘর সমান 20। তাহলে আমরা এটা কি লিখতে পারি, অতএব 14 যোগ 20 ইকুয়াল কত 34। ওকে। আমরা এবার 6 নম্বর অঙ্কটা দেখব। 29 বিয়োগ ফাঁকা ঘর সমান কত 17। ওকে, এটা আমাদের বিয়োগ অঙ্ক। তাহলে আমরা কি করব, বা আমরা শুরুতে কি লিখব, ফাঁকা ঘর দেব, ফাঁকা ঘরের পরে আমাদের কি আছে, এখন এখানে যেহেতু আমরা ফাঁকা ঘরের পরে 17 লিখতে পারি, কিন্তু 17টা হলো কি ছোট সংখ্যা, এজন্য আমাদের এখানে সবসময় কি করতে হবে, বড় সংখ্যা লিখতে হবে। 29 বিয়োগ কত 17। তাহলে এটা আমরা কি করব, তাহলে 17, এখন 9 থেকে 7 বাদ দিলে কত থাকে 2, হাতে থাকলো থাকে না, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 12। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কত 12। ওকে। অতএব কি লিখব, 29 বিয়োগ 12 সমান কি 17। ওকে। আচ্ছা এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। ওকে, 7 নম্বর অঙ্কটা আমরা এবার দেখব। আচ্ছা প্রথমে আমরা কি আছে আমাদের, ফাঁকা ঘর যোগ 27 75। ওকে। তাহলে আগের নিয়মে বা ফাঁকা ঘরটা কি, এবার সরাসরি আমরা কি করব 75 লিখব। 75-এর পর যেহেতু এপাশে সমান চিহ্নের এপাশে এটা যোগ অবস্থা আছে,
এ পাশে পরিবর্তন করলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে কি হলো, বিয়োগ ফাঁকা ঘর সমান, এটা কত 5, এটা হলো 7, তাহলে 7 আছে কত হলে 15 হয়, 7 আছে কত হলে 15 হয়। আচ্ছা, আমাদের তাহলে 8, হাত থাকলো কত 1। আচ্ছা, তাহলে ওই একটা কার সাথে যোগ হবে, এই 2 এর সাথে, 2 এর 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত থাকে 4, তাহলে কত পেলাম, অতএব ফাঁকা ঘর সমান 48। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, 48 এটা হলো আমাদের ফাঁকা ঘরের মান, যোগ 27 সমান কত 75। ওকে, এবার আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বরে কি আছে, ফাঁকা ঘর বিয়োগ 39 ইকুয়াল কত 45। ওকে, তাহলে একই নিয়ম সবার ক্ষেত্রে। তাহলে আমরা এটা কি করলাম, আগে ফাঁকা ঘর রেখে দিলাম, ফাঁকা ঘরে পরে কি আছে 45, 45 পর যেহেতু সমান, এটা হলো কি আমাদের সমান চিহ্ন, সমান চিহ্নর আগে আমাদের কি আছে বিয়োগ আছে, তাহলে সমান চিহ্ন পরে আসলে সেটা কি হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এটা 39। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, সমান ফাঁকা ঘর সমান 9 আর 5 কত 14, 14 র 4 হাতে থাকলো কত 1, তাহলে 3 আর হাতের 1 4, তাহলে 4 আর 4 কত হলো 8। ওকে, অতএব আমরা ফাঁকা ঘর সমান কত পেলাম 84। তাহলে আমরা এটা এভাবে লিখি, 84 ইকুয়াল 39 সমান কত 45। ওকে, এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। তাহলে আমাদের প্রথম কি আছে, 12 যোগ 9 বিয়োগ ফাঁকা ঘর সমান কত 13। ওকে, অঙ্কটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুটো আগে যোগ করব, প্রথমে আমরা কি করব, এই দুটো যোগ করব। তাহলে 12 আর 9 কত, আচ্ছা এটা 9 আর এটা হলো 2, তাহলে 9 আর 2 কত 9 10 11, 11 কত 1, হাত থাকলো কত 1, তাহলে 1 আর হাতের 1 2, 21। এরপরে যেহেতু এই যোগের কাজ আমরা করে ফেললাম, এরপরে কি আছে বিয়োগ, বিয়োগের পরে আমাদের কি আছে ফাঁকা ঘর, এরপরে কি আমাদের আছে হলো 13। ওকে, তাহলে এখন এটা কি করব আমরা, আচ্ছা এই 21টা এই পাশে রাখবো, অথবা আমরা শুরুতে ফাঁকা ঘরও দিতে পারতাম। তাহলে 21 যেহেতু এটা আমি এই পাশে নিয়ে আসব, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসব, এটা যোগ অবস্থায় আছে, তখন এটা কি হয়ে গেল বিয়োগ হয়ে গেল। আচ্ছা, এই পাশে এখন এই সমান চিহ্নের পরে যেহেতু আমি ফাঁকা ঘরটা নিয়ে যাব, সমান চিহ্নের আগে কি আছে, কি আছে বিয়োগ, তাহলে এই পাশে কি হবে যোগ। ওকে, তাহলে এখন কি হবে, আচ্ছা তাহলে এটা 3 আছে কত হলে 11 হয়, 3 4 5 6 7 8 9 10 11, কত হলো 8, হাত থাকলো কত 1, তাহলে 1 হাতের 1 আর এই 1 কত হলো 2, 2 দিয়ে মিলে গেলে 0 দরকার হয় না, তাহলে ফাঁকা ঘর সমান কত, অতএব আমরা এটা এভাবে লিখতে পারি, ফাঁকা ঘর সমান 8। তাহলে কি লিখবো আমরা, এটা 12 যোগ 9 বিয়োগ 8 ইকুয়াল কত 13। এভাবে আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বরে বলা আছে 22 যোগ 8 বিয়োগ ফাঁকা ঘর কত সমান 23। ওকে, তাহলে 22 আর 8, এই আগে যোগের অঙ্কটা, যোগের কাজটা করব। 22-এর সাথে 8 যোগ করলে কত হয় আমাদের 30, বিয়োগ কি আছে ফাঁকা ঘর, এরপর আমাদের কি আছে 23। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, এই যে এটার মতো আবার এটা করব, 30টা আমরা এখানে লিখে দেব, এই যে সমান চিহ্নের ওপারে যেটা আছে সেটা এই পারে নিয়ে আসবো, এপারে নিয়ে আসলে যেহেতু এর আগে কিছু নাই মানে যোগ আছে, তখন এটা কি হয়ে যাবে বিয়োগ 23 হয়ে যাবে। আচ্ছা, এখন ফাঁকা ঘরের আগে কি আছে বিয়োগ, তাহলে এটা
যোগ হয়ে গেল। ওকে, আচ্ছা এখন 30 থেকে অর্থাৎ 3 এবং এটা কত 0, 0কে আমরা কত ধরবো 10, তাহলে 3 আছে কত হলে 10 হয় 7, হাত থেকে কত 1, তাহলে 2 আর 1 3, 3 3 মিলিয়ন 0 দরকার হয় না, সমান ফাঁকা ঘর। আচ্ছা তাহলে অতএব ফাঁকা ঘর সমান আমরা কি পেলাম 7, অতএব আমরা লিখতে পারি 22 যোগ 8 বিয়োগ ফাঁকা ঘরে কত 7 সমান 23। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।